আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ফেসবুকের ভিউ রিচ বাড়ানো যায়। তো আসলে এটা বাড়ানো কিন্তু খুবই সহজ। ফেসবুকের অ্যালগরিদম মেনে চললে, নিয়ম মেনে চললে এটা কিন্তু খুব দ্রুতই বাড়ানো সম্ভব। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু মৌলিক যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আজকে জানাবো। অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে, 100% গ্যারান্টি দিয়ে বললাম। কারণ আমি কিন্তু কোনো আরেকজনের ইউটিউবের ভিডিও দেখে আপনাদেরকে বলবো না, সাজেস্ট করবো না। আমি কিন্তু নিজেই একজন এক্সপার্ট, অভিজ্ঞ লোক, একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। দেখতে পাচ্ছেন যে আমার একটি প্রোফাইল, যেটাতে কিন্তু 200 কে প্লাস ফলোয়ার রয়েছে এবং আহ, এটা কিন্তু একটা প্রফেশনাল প্রোফাইল। এটা ছাড়াও আমার আরো পেজ রয়েছে। তো বন্ধুরা, যারা আসলে মোর রিচ চান, ফেসবুকে প্রচুর ভিউ চান, তারা অনেক কিছু ভুল করেন। প্রথম যে বিষয়টা ভুল করেন সেটা হলো আপনারা অনেক বড় ভিডিও দেন, সেটাতে আকর্ষণীয় নাই, আকর্ষণীয় দেখার মতো কিছু নাই। সবসময় চেষ্টা করবেন অল্প কিছু দেওয়ার জন্য, যেন আকর্ষণীয় হয়। যেমন 10 থেকে 15 সেকেন্ড এর ভিতরে মেকআপ করার চেষ্টা করবেন কন্টেন্ট গুলো। অনেকেই কি করে, 3-4 মিনিট দেখার মতো কিছু নেই, দেখা যায় যে ভালো কিছু দেখার মতো কিছু থাকলেও সেটা পিছে থাকলে চলবে না, সেটা সামনে নিয়ে আসবেন। মানে প্রথম 3 সেকেন্ডেই, মানে প্লে হওয়ার 3 সেকেন্ডেই যাতে ওইটা শু করে, ওইটা দেখা যায়। আর যেটা সবচেয়ে বড় বিষয় হলো, একটু ছোট ভিডিও রাখবেন। আর সবথেকে বড় বিষয় যেটা হলো, সেটা হলো যে আকর্ষণ যাতে থাকে, অডিয়েন্স যাতে আটকে থাকে, মানে দেখার মতো কিছু থাকে। মানে আগেও মানুষ দেখছে, বা কমন থিংস, আজাইরা একটা গাছের পাতার সব ভিডিও করলেন, হইলো না তো। ইউনিক ভাবে করতে হবে এটা। যে এই গাছের পাতা একটা এম গুণ আছে, একটা অন্যরকম ভাবে বলতে হবে। আরেকটা বিষয় হলো, প্রতিদিন টাইম শিডিউল মেনটেন করবেন, টাইম মেনে চলবেন। আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, সারাদিনে 2টা ভিডিও আপলোড করলে বেস্ট। সকাল 7টায় একটা, সন্ধ্যা 7টায় একটা, এই 2টা ভিডিও আপলোড করলে বেস্ট। আর যারা এখনো মনিটাইজেশন পান নাই, তারা এগুলা রোজ মেনে চলে কিন্তু অবশ্যই মনিটাইজেশনও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমার এই যে প্রোফাইলটা, এটাতে কিন্তু প্রচুর রিচ। এইবার রিচ কম, 24 মিলিয়ন ভিউ 28 দিনে, কিন্তু আগে আরো বেশি ছিল। তো সবাই কিন্তু চেষ্টা করবেন এই ছোট ভিডিও ছাড়ার জন্য, 15 সেকেন্ড ভিডিও ছাড়ার জন্য। লম্বা ভিডিও কিন্তু ছাড়বেনই না। আরেকটা বিষয় হলো, অনেকে কি করে, মিউজিক ইউজ করে। মানে অনেক অনেক সময় শব্দ, অন্য অন্য মানুষের শব্দ ডাউনলোড করে, কপি করে এইগুলা ইউজ করে। আপনি যদি এইগুলা ইউজ করেন, তাহলে কিন্তু রিচ কমে যাবে, ভিউ হবে না। আপনি যেটাই দেন, আপনার অরিজিনাল ভয়েস দিবেন। লাইসেন্স মিউজিক বা রয়্যালটি মিউজিক গুলা যে আছে, এই ফেসবুক সাজেস্ট করে, এই মিউজিক গুলা ব্যবহার করবেন না। আপনি নিজেই ভয়েস দিবেন, স্পষ্টভাবে ভয়েস দিবেন, সেই ভয়েসটা দিবেন, সেই ভয়েসটার ভ্যালু অনেক বেশি। তো এটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আরেকটা বিষয় যেটা হলো, সেটা হলো যে আসলে অনেকে কি করে, গ্রুপে শেয়ার করে, মানে লাইক কমেন্টের জন্য গ্রুপে শেয়ার করে। এগুলা কিন্তু পুরা ফল্ট, কোম্পানি ফল্ট ধরে এগুলা। এগুলা করে আপনি কখনোই সফলতা পাবেন না। আপনার একটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট কমিউনিটি লাগবে, যেখানে কিন্তু দেখা যায় যে এখনো ভিউ হইতেছে, পরবর্তীতে ভিউ হইতেছে। গ্রুপে হঠাৎ করে ভিউ আনলেন, কিন্তু লাভ নাই তো। ফেসবুকের অ্যালগরিদম সব বুঝে যে আপনি এটা রিচ ইচ্ছা করে আনতেছেন, এগুলা প্রুফ না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আরো নতুন নতুন অভিজ্ঞতা পেতে চান, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।